শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক 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 ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো এখন থেকে শুরু করছি। আমার পূজা দেওয়া শেষ। আর আজকে ছিল হচ্ছে দ্বাদশী। আজকে হচ্ছে শনিবার। তো পূজা দেওয়া শেষ, আর দ্বাদশীতে আমি হচ্ছে চিড়া আর দই ভোগ দেই। তো ওইটাই হচ্ছে আমরা পরে আবার খাই সকালে। তো এই যে দেখো, তারপরে আমার বরমশাই বাজার করে নিয়ে আসছিল। আজকে নিরামিষ, আর এমনিতেও শনিবারে আমরা নিরামিষ খাই। তো দুই একই সাথে আর কি হয়ে গেল। তো যাই হোক, এই যে বাজার করে নিয়ে আসছে। আজকে বলছিলাম একটু লাউ নিয়ে আসতে। আমি খুব একটা লাউ পছন্দ করি না, আর আমাদের বাড়িতে খুব একটা লাউ আসেই না। যে রান্না করবে সে যদি পছন্দ না করে, তাহলে দেখবে সেই জিনিসটা কিন্তু মানে কমই রান্না হয়, তাই না বলো? তো আমার ক্ষেত্রেও তাই। আমার বরমশাই পছন্দ করে, ওই যে একটু ঘন্ট টন্ট করে দিলে পছন্দ করে। আর তোমরা কিন্তু মাঝে মাঝে একটু বাঁশির আওয়াজ পাবে, কারণ আমাদের একদম রাস্তার সাথে বাড়ি। তো আমি যত রাত্রেই ভয়েস দিই না কেন, ওই যে পাহারাদের দ্বার বের হয়, তো ওনারা যে বাঁশি বাজাচ্ছে, এই জন্য। তো যাই হোক, এই যে বাজার করে নিয়ে আসছে। আর এখন তো নতুন আলু প্রায় শেষের দিকে, এখন আর পাওয়া যাবে না, আস্তে আস্তে শেষ হয়ে যাবে। আর বেগুনগুলা দেখছো কি সুন্দর। আর নিয়ে আসছে হচ্ছে শান্তির শাক, যেটা আজকে হচ্ছে দ্বাদশী। দ্বাদশীতে তো শাক খাওয়া লাগে। তারপরে এই যে মরিচগুলো তোমাদের দেখাচ্ছি কেন জানো? কারণ হচ্ছে এই মরিচগুলো আমার বর আনতে চায় না। আমি জোর করে বলি, এটার নাম হচ্ছে, আমার বর বলে হচ্ছে কারেন্ট মরিচ, অনেক ঝাল। তো এটা দিয়ে সিদ্ধ মাখালে কিন্তু অনেক বেশি মজা লাগে। আর এই যে লাউ, তো সমস্ত কাটা বাছা আমার কমপ্লিট। চলে আসলাম এই যে রান্নাঘরে। রান্না কিন্তু অলরেডি আমি চড়াই দিছি এদিকে কাটা বাছা করে। আর রান্না করার সময়টা তো খুবই হুটোপাটি করে রান্না করা লাগে। তবে ইদানিং হচ্ছে অতটাও হুটোপাটি করা লাগে না, কারণ যেহেতু এখন রোজার মাস চলছে। তো আগে যেরকম আমার ছেলের কোচিংয়ের একটা আলাদা আলাদা টাইম ছিল, তো এখন আবার একটু অন্যরকম, তো এই জন্য অতটাও পারাপারি হয় না। আর এই যে আজকে শনিবারের রান্না, ছানার কোপ্তা কারি করছিলাম, তারপরে শাক ভাজি করছিলাম, তারপরে হচ্ছে ডাল করছিলাম, ছোলার ডাল, যেটা আমার ছেলের অনেক পছন্দ, অনেক দিন বাদেই করলাম। আর এদিকে হচ্ছে শশা কাটা ছিল, আর এদিকে হচ্ছে আলু ভাজি, এটাও আমার ছেলের পছন্দ। তো ডাল আর আলু ভাজিটাই সে খাবে। সে হচ্ছে ছানা খাবে, কিন্তু মানে পনির খাবে, কিন্তু ছানার কোপ্তাকারিটা খায় না। তো যাই হোক, একদম চলে আসলাম সন্ধ্যার সময়। চাটা খাওয়া কিন্তু আমাদের কমপ্লিট। কারণ হচ্ছে আজকে চাটা বেশ তাড়াতাড়ি খাওয়া হয়ে গেছে, অনেকটা আগে। আর এখন বাজে প্রায় এই 8টার মতো। আমার ছেলে হচ্ছে জিমে চলে এসেছে। তো আমি ও যাওয়ার পর, মানে বাড়ি যখন ফাঁকা হয়, তখন আমি আমার মতো করে ঘর দৌড় পরিষ্কার করি। তো ওই যে সকালে একবার কিন্তু পরিষ্কার করি, ঘুম থেকে উঠে ঝাড়ঝুট মানে দিয়ে বাসি কাজ বাজ করে তারপরে পরিষ্কার রাখি। আবার এই সন্ধ্যার পরেও এটা করি, এটা আমার অভ্যাস। মানে এইভাবে সন্ধ্যার পর বিছানাপত্র একটু পরিপাটি থাকলে ভালো লাগে, তাই না? এমনিতেও পরিপাটি থাকে, যদিও ছোট বাচ্চা কাচ্চা নাই। আর আমার ছেলের রুমটা সে গুছাই রাখে মোটামুটি। তো তারপরেও যেটুকু অগোছালো ছিল একটু সুন্দর করে গুছায় রাখলাম। ও যে মানে এখন বাসায় নেই। তো এই যে অনেকগুলো জামা কাপড় বের হয়েছে, সেগুলো হচ্ছে কাচা লাগবে। তো সমস্ত কিছু দেখো আমি একসাথে করে নিয়ে গুছাই রাখে দিব। কারণ হচ্ছে ও সমস্ত কিছু ছাড়ে ছাড়ে রাখে দেয়। আমি আমার রুমে যে ঝুড়িটা আছে সেইখানে রাখবে না, অনেকটা বলা পর তারপরে সে রাখে। আমি বলি, বাবা, যেগুলো ছাড়ার সেগুলো হচ্ছে ঝুড়িতে ফেলবি। ওর নাকি মনেই থাকে না। তো যাওয়ার আগে ভাবলাম ওর টেবিলটা একটু গুছাই দিই। তো ওই যে এমনিতেই গুছানোই থাকে, ও পড়াশোনা করে একদম ওইভাবে কখনো আওলা ঝাওলা করে রাখে না আমার ছেলেটা। বড় হয়েছে না এখন, চেষ্টা করে গুছায় রাখার। বললে পারে করে, মাঝে মধ্যে মানে একাও করে, নিজের ইচ্ছাতেও করে। তো আমি এগুলো নিয়ে যাই এখন এই যে ঝুড়িতে রাখবো। দেখো ঝুড়িটা কিন্তু প্রায় ভরে গেছে। তো এগুলো কাঁচা লাগবে, কাচতে আর কি নামাই দিলাম। প্রতিদিন তো কাঁচা হয় না, সপ্তাহে হয়তো 2-3 দিন কাঁচা হয়, এই জন্য। আর তোমাদের তো বলছিলামই, আমিও কিছু কেনাকাটা করছি, তোমাদের দেখাবো। এই যে দেখো ব্যাগটা, আজকেও একটু দেখালাম। তো আমার ঘরটা আবার একটু গুছাই নিচ্ছি। আর কালকে গেছিলাম একটু ঘুরতে ওই যে বরের সাথে, হুট করে শাড়ি পরে চলে গেলাম ঘুরতে। আমি হচ্ছে এটা শর্টসে তোমাদের দিয়ে দিছি, দেখো। তো এই যে আমার পছন্দের লাইটটা একটু জ্বালায় নিলাম আমার ঘরে, মানে বারান্দাতে। এই সময়টা জানো, বারান্দার এই গ্লাসটা খুলে এত সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দেয়, ভীষণ ভালো লাগে।
তো এগুলো সমস্ত কিছু রোদে দেওয়া ছিল, এগুলো এখন সুন্দর করে ভাঁজ করে নিব। আর ভাঁজ টাজ করে আমার বিছানাটাও একটু সুন্দর করে গুছাই ফেলবো। তার আগের দিন কোথায় বা বের হয়েছিলাম, সেই জামাটাও বাইরে ছিল, ওইটাও ভাঁজ করা হয়নি। ওই যে মাঝে মধ্যে একটু আলসেমি লাগে, মানে রেখে দিই যে থাক পরে করব। তো ওইভাবে আর কি গুছাই উঠতে পারিনি। তো আজকে একটু গুছাই নিচ্ছি সমস্ত কিছু। এখন নিজে হাতেই করি, কাজ করতে ভালোই লাগে, খারাপ লাগে না, কিন্তু মাঝে মধ্যে খুব খারাপ লাগে। মনে হয় কি থাক এইভাবেই পড়ে থাক, করা লাগবে না এরকম মনে হয়। আবার মাঝে মধ্যে এত কাজ করি, আমার বর তখন বলে একদিনে এত করা লাগবে না, একদিনে এত করা লাগবে না। তো যাই হোক, একার সংসার হলে এরকমই যায় না, যখন ভালো লাগবে তখন মন দিয়ে কাজ করি, আর যখন ভালো লাগে না তখন তো আর কেউ কিছু বলার নেই, আমার মতো আমি থাকি। একা থাকার কিন্তু এই একটা সুবিধা, তাই না বলো? আমার মতো কে কে একা আছে অবশ্যই কমেন্টে জানাবে। অসুবিধাও আছে, তবে সুবিধাটাই কিন্তু একটু বেশি, কারণ কেউ বলার নাই আমি কি করলাম, কি খাইলাম, কি পড়লাম, কি কাজ করলাম, এটা কিন্তু কেউ বলার নাই। আমার ইচ্ছা মতো আমি, মানে আমার সংসারে আমি রাজত্ব করি, আমিই রানী। তো যাই হোক, ওইদিকে ছেলের রুমটাও তো একদম মোটামুটি পরিষ্কার করে দিয়ে আসছি। এখন আমার বিছানাটাও ঝাড়বো, কারণ জামা কাপড় ভাঁজ করলে দেখবে ওই যে ধুলাবালি কেমন একটা থাকে না, ওইটা হচ্ছে পায়ের নিচে পড়লে কেমন একটা মানে কেমন একটা লাগে, কিচকিচ করে পায়ের নিচে। তো এই যে আমার বিছানাপত্র একদম ঝাড়াঝাড়ি করে রাখে দিচ্ছি। রাত্রে ঘুমানোর আগে কিন্তু আবার বিছানা ঝাড়া লাগে, ওইটা আমার বর করে এখন। আগে আমি করতাম, এখন যেহেতু সে আগে আসে ঘুমায়, ওই জন্য এখন সে বিছানা করে নেয়। আমার আসতে আসতে অনেকটা রাত্রি হয়। তো আমার বরমশাই আসে, আসে বিছানাটা করে নিয়ে তারপরে ঘুমায়। আমি যদিও পরিপাটি করে রাখি, তারপরেও ও আসে একটু করে নেয়। এটাই তো কাজ, তাই না? তবে আমার এই ভিডিওর শেষটুকুতে দেখতে পাবে আমার বরমশাইও কাজ করে। তো এইদিকে সমস্ত ঘরদোরগুলো একটু ঝাড় দিয়ে নিচ্ছি। আর কাজ টাজ করার পর যখন ঘরটা ঝাড় দিই তখন কিন্তু খুবই ফ্রেশ লাগে। মানে এই যে চাদর টাদর ঝাড়াঝুড়ি দিলে পারে একটা ধুলার মতো বের হয়, তো তো ওগুলো ঝাড় দিয়ে নিলে সুন্দর একদম পায়ের তলে ফ্রেশ লাগে, আমার ভালো লাগে। আমি ঘরদোর যখনই আমি গুছাবো তখনই ঘরদোর ঝাড় দিই, দিয়ে একদম পরিষ্কার করে রাখি, ভালোও লাগে। আর খুব একটা নোংরা হয় না উপরে। আর যখন আমি মানে গ্লাসটা খুলে দিই দিনের বেলা, তখন একটু ধুলা আসে, একটু বলতে অনেক ধুলা আসে, যেহেতু একদম রাস্তার সাথে বাড়ি, তো এই জন্য সন্ধ্যার পরে আমি খুলি গ্লাসটা, সারাদিন তো খোলা হয় না। তো এই যে আমার ঘরদোর একদম পরিপাটি করে নিলাম, তারপরে চলে আসলাম হচ্ছে রাতের খাবার বানাতে, রুটি বানাবো। আর দুপুরের যা আছে তাই দিয়ে আমাদের হয়ে যাবে, ডাল আছে, ডাল দিয়ে হয়ে যাবে। ছেলে তো ছোলার ডাল দিয়ে রুটি অনেক বেশি পছন্দ করে, যদিও এখন সে রুটি খায় না, দেখা যাক তাকে কি করে দিই। তো এইদিকে দেখো রুটি বানাচ্ছি, 10টার মতো বানাবো, কারণ রাত্রে খাবো আবার কালকে সকালে খাবো। আমি কিন্তু সকালে ব্রেকফাস্ট কখনো বাড়িতে খুব কম মানে বানাই। তাছাড়া রাত্রেবেলা রুটি করে রাখি, ওইটাই কিন্তু সকালবেলা খাওয়া হয় আমাদের। আমার বরমশাই আমার দেওয়াও লাগে না, আমার বরমশাই নিজেই খায়। তো 10টা বানাচ্ছি, এখন বানাবো হচ্ছে মানে আমি দুইবারে বানাই, একসাথে 5টা দিই, 6টা দিই, আবার কোনো কোনো সময় 3টা দিই, এরকমভাবে। এই রুটিও এক সময় করতে পারতাম না, এখন দেখো কত সুন্দর রুটি বানাই, গোলও হয় যেমন, সুন্দরও হয়, আবার ফোলেও তেমন। তবে প্রত্যেকটা ফুলে না, মাঝে মধ্যে একটু খারাপ হয়। তো ওই যে তোমাদের বললাম না, কিছুক্ষণ পর দেখতে পাবে, ওই যে দেখতে পাচ্ছ একটা হাত, ওইটা আমার বরমশাই বাসন মাজছে। আমি এদিকে রুটি বানাচ্ছি, আর সে বলে যে তুই রুটিগুলো বানা, মানে ওর খাওয়া কিন্তু হয়ে গেছে, আমি যে আগেরবার রুটিগুলো ভাজলাম গরম গরম রুটি, সে কিন্তু খাই নিছে। তো বলে যে তুই এখন এই কয়টা ভাজ, আমি এদিকে বাসনগুলো একটু মাজা ঘষা করে নিই। এইভাবেই আমাদের চলছে, দুজনের সংসারে দুজন মিলেমিশেই কাজ করি, বুঝতে পারলে? এই জন্য অতটাও কষ্ট হয় না। আর আমার বরমশাই তো অত কষ্ট করতেই দেয় না আমাকে, মানে যেটুকু না করলে না সেটুকুই। তবে সেইভাবে কি হয়, ও যখন বাড়িতে থাকে না সমস্ত কাজ আমি তখন করি, কারণ বাড়িতে থাকলে যখন কাজ করব না, ও খুবই একদম ইয়ে করে, বলে একসাথে এত করা লাগবে না, একসাথে এত করা লাগবে না, এরকম করে। তারপরে এই যে আমার এদিকে দেখো রুটি ভাজা প্রায় শেষের দিকে। আর আমি কিন্তু এইভাবেই রুটি ভাজি, তাওয়াতে আগে একটুখানি সেঁকে নিই, নিয়ে তারপরে এই যে ফুলানোর, এটা কি বলে আমি ঠিক নাম জানি না, এটার উপরে দিলে এত সুন্দর ফুলে রুটি, খুব সুন্দর ফুলে। তবে দেখো সবগুলো কিন্তু ফুলছে না, মাঝে মধ্যে 2-1টা করে ইয়ে হচ্ছে, আর মাঝে মধ্যে একটু ফুলছে।
এইদিকে কিন্তু আমার বরমশাইয়ের বাসন মাজাও কিন্তু প্রায় শেষের দিকে, বেশ অনেকটা থাল বাসন বের হয়েছিল। ও কিন্তু আমি রুটি ভাজা অবধি একদম বাসনগুলো মানে মাজে ধুয়ে পরিষ্কার করে আর কি রাখছে। আমাকে বলে কি, এই আমাকে উঠাচ্ছিস কেন? তা আমি বললাম, তোমাকে পুরাটা উঠাচ্ছি না, শুধু তোমার হাতটা উঠাচ্ছি, কারণ আমি তো একা কাজ করি না সংসারে, আমার বড় করে, এটাও একটু দেখাই, তাই না বলো? যেহেতু সে সমস্ত কাজে আমাকে সাহায্য করে, কেন দেখাবো না? কেন যে সে ভিডিওতে আসতে চায় না সেটাই বুঝি না বাবা, একদমই ভিডিওতে সে আসতে চায় না। তাও ইদানিং একটু জোর জবরদস্তি করে আনার চেষ্টা করি। আগে একটু ভয় পাইতাম, এখন অতটা ভয় লাগে না। তো যাই হোক, সমস্ত কাজবাজ শেষ। এখন এই যে আমার একটা দেখো লোশন নিয়ে আসছে, শেষ হয়ে গেছিলো লোশনটার, আমি তো সারা বছরই লোশন মাখি। তো এই যে এটা নিয়ে আসছে, এক একজন এক এক উচ্চারণ করে, তবে তোমরা জানাবে এটা কি লোশন। শুভরাত্রি।